হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে দেখো হলুদ কোটার পর্ব চলছিল। এটা ছিল বোনের বিয়ে, আর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। এটা ছিল 22/1/2024। তো এখানে দেখো হলুদ কোটার আয়োজন চলছে। এখানে অনেকেই রয়েছে, মা, মাসি, কাকিমা, পিসিরা। তো এবার এরপরে দেখো বোনকে মাথায় কি সব নিয়ম কানুন করা হচ্ছিল। তো দেখো মাথায় সব তেল, দেখো বোনের মাথায় একটু তেলও পড়ে গেছিলো বলে ও একটু কেমন করছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হলুদ কোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বরণডাল, আর এখানে ঘটও রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বোন একটু সেলফিও তুলে নিচ্ছিল, আর সকলেই রয়েছে এখানে। এবার যাবে জল ভরতে, জল ভরে এসেই বোনকে স্নান করানো হবে। তো হলুদ কোটার পর্ব শেষ করে ছাদের ওপরে চলে এলাম। এখানে হলদির জন্য আর জায়গাটা রেডি করা হয়েছিল। তো এখানে হচ্ছে বোনের ফটোশ্যুট চলছিল। তো দেখো এখানে দু একটা ক্লিপ আমি নিয়েছি এখানে বোনের ফটোশ্যুটের। তো দেখো কিভাবে ফটোশ্যুটটা করা হচ্ছে। তো দুপুরবেলা বোনের ফটোশ্যুটের পর আর কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। এবার সোজা চলে এলাম ভবনে, আর ভবনে এসে গেটেই দেখো এরকম ডিজাইন করা রয়েছে। তো এবার আস্তে আস্তে ওপরে চলে যাব। ও বাবা, ওপরে এসে দেখছি বড়ও এসে গেছে, আর দেখো বিয়েতে বসেও গেছে। আর ঠাকুর মশাইয়ের পাশে যিনি আছেন উনি হচ্ছে আমার পিসতুতো দাদা। উনি হচ্ছে বোনকে সম্প্রদান করবে। তো দেখো বিয়েতে অলরেডি বসেই গেছে। তো ওদিকে বিয়েতে বসেই গেছে, তো আমরা চলে এলাম এদিকে ফুচকা খেতে। এখানে ছিল ফুচকা স্টল, আর ছিল পকোড়া স্টল, আর ছিল কফি স্টল, আর কিছুই ছিল না। তো চলো এগুলো একটু একটু করে খেয়ে নিই, আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ফাইনালি এবার বোনকে বাইরে নিয়ে আসা হচ্ছে। ও এতক্ষণ ঘরের ভেতরেই ছিল। তো ভাইরা সকলে মিলে পিঁড়ি ধরে ওকে নিয়ে যাবে ছাদনা তলায়, যেখানে শুভ দৃষ্টি হবে। তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো বোনের হাতে পান পাতাটাও রয়েছে। এবার আস্তে আস্তে সামনে ছাদনাতলার দিকে এগিয়ে যাচ্ছিল সকলেই। আর এই জায়গাটা প্রচণ্ড ভিড়ও হয়ে গেছিলো, যার জন্য ভিডিও ক্লিপটা অতটা ভালো করে নিতে পারিনি। তো যতটুকু নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো আস্তে আস্তে গিয়ে এবার সামনাসামনি দেখো এবার হচ্ছে শুভদৃষ্টি হবে। বর দেখো ঢেকে ঢুকে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো শুভদৃষ্টি কমপ্লিট করে এবার হচ্ছে মালা বদলের পর্ব শুরু। কিন্তু তার আগে তো বরের ড্রেস চেঞ্জ করা হয়, তোমরা সকলেই জানো। দেখো চেঞ্জও হয়ে গেছে, আর দুজনের ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছে। তো এবার ভীষণই ভালো লাগছিল। আর দেখো মালা বদল পর্ব শুরু। কে কাকে পরাতে পারে, কে কাকে কতটা উঁচু করতে পারে, এটা অনেকে যাদের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স রয়েছে। তো চলো মালা বদল পর্বটা দেখো। মালা বদল করে দুজনেই বসে পড়েছে বিয়ের মণ্ডপে। আর প্রতিটা ছেলে বলো মেয়ের বলো প্রত্যেকের জীবনে এটা একটা স্পেশাল দিন। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। এখানে নতুন বরের হাত ধুয়ে মুছিয়ে দিচ্ছিল ভাই। আর এই পাশটাতে দেখো বোনের ফটোশ্যুট চলছিল। তো বোন ক্যামেরাম্যানের দিকেই তাকিয়ে রয়েছে। তো দাদার হচ্ছে বোনকে সম্প্রদান করা কমপ্লিট হয়ে গেছিলো। আর পুরোহিত মশাই কী সব বলছিল বলে দাদা আবার হচ্ছে মানে বলছিল আশীর্বাদ করার। তো সেই জন্য দাদা ফুল দিয়ে মানে নতুন বর বউকে হলো আশীর্বাদও করে নিচ্ছিল। এখানে গাঁটছড়া বাঁধা হচ্ছে, আর একপাশে পিছন রয়েছে, একপাশে মা রয়েছে। আর পিছন হয়তো যিনি গাঁটছড়া বাঁধছেন ওনাকে কিছু একটা বলছিল, আর এখানে গাঁটছড়াটা বেঁধে নেওয়া হচ্ছে। এখানে হোমও শুরু হয়ে গেছে, যেহেতু রাতেই সিঁদুরদান হবে সেই জন্য এখানে এখন হোমও শুরু করে দিয়েছে। তো এবার সিঁদুরদানের পর্ব দেখো, সিঁদুরদানও হয়ে গেল। এই দেখো বোনকে সিঁদুরও পরিয়ে দেওয়া হলো। আর মানে কি বলবো, এটা এতটাই খারাপও লাগে। আর প্রতিটা মেয়ের জীবনে এটা একটা পার্ট। সিঁদুর দান কমপ্লিট করে ওরা দুজনেই দাঁড়িয়ে এবার হচ্ছে যজ্ঞতে হলো খই ফেলা হবে কুলো করে। আর খইটা মানে কুলোতে দেবে হচ্ছে ভাই, আর ভাই দিচ্ছিল। আর মা দেখো নিচে পিঁড়িটা ধরে রয়েছে, নাহলে মানে আগুনের তাপটা গায়ে লাগতে পারে। আর তোমাদের অনেকেরই এরম নিয়ম রয়েছে, আবার অনেকেরই নেই। যাদের রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও। এবার ওদের খই ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা উঠে দাঁড়িয়েছে আরেকটা নিয়ম করার জন্য। আর এখানে এই দেখো গোল গোল ওখানে করা রয়েছে। আর এটা হচ্ছে একটা নোড়া দিয়ে মানে ছেলে বর পেছন থেকে ঠেলে দেবে, আর মেয়ের পায়ে দিয়ে এটা এগিয়ে যাবে। তো দেখো এই নিয়মটা এখানে করানো হচ্ছিল। এখানে আমার ভাই, ভাইয়ের বউ আর হচ্ছে ভাইজিরা মিলে সকলে দেখো ভাংড়া ডান্স শুরু করে দিয়েছিল। বেশ মজা হচ্ছিল এই জায়গাটাতে। এখানে চলছিল এবার ৭ পাকের ঘোরা পর্ব। তো ৭ পাকে ঘুরছিল। তো এখানে সামনে ছিল হচ্ছে ছেলের মানে বরের হচ্ছে কাকিমা সম্ভবত, বোন ওদেরই দু একজন, আর ছিল মা, ভাই, আরও অনেকজন ঘুরছিল। ওরা সবাই থেমে গেছে আমি যখন ভিডিও করছিলাম। ৭ পাক ঘোরা কমপ্লিট করে এবার এখানে বসিয়ে কিছু একটা নিয়ম করা হচ্ছিল, আর যেটা মানে বরের বাড়ি থেকে বলা হয়েছিল। তো চলো কমপ্লিট হয়ে যাক নিয়মটা। এখানে বোন, বোনের বর খেতে বসে গেছে। আর ওপাশে দেখো মাসি, কাকিমারা বসেছে। এপাশে আমার ভাইজিরা, আমার ভাই, ভাইয়ের বউ, আর ওপাশে পিসি, পিসন,
ওটা হচ্ছে আমার পিসি আর একটা পিসন আর এই যে সবাই বাড়ির সকলেই আমরা মানে এখন খেতে বসছি, এটাই লাস্ট ব্যাচ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওদের আবার ফটোশ্যুট হচ্ছিল, আর এই ছিল পুরো জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। আর প্রত্যেকের চোখে দেখো ঘুম ঘুম ভাব। এবার হচ্ছে অনেক রাতও হয়ে গেছে, এবার আমরা বাড়িও চলে যাবো। আর চলেও এসেছি দেখো বাড়ি। এটা ছিল আমার কাকাতো বোনের বিয়ে, আর আমরা কাকুর বাড়িতে চলে এলাম। পুরো বাড়িটা দেখো লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। তো এটা ছিল বিয়ের পরের দিনের ভিডিও, বুঝতেই পারছো তোমরা। আর এখানে দেখো বোনকে আশীর্বাদ করা হচ্ছে, এখন বোনের হচ্ছে বিদায় বেলা, তো সকলেই আশীর্বাদ করে নিচ্ছে। আর বোন মানে এই জায়গাটা এতটাই খারাপ লাগে, প্রতিটা মেয়েরই এতটা কষ্ট হয়, বাড়ির ফ্যামিলির প্রত্যেকের কষ্ট হয়। তো আমার বোন ভীষণই স্ট্রং ছিল, আগেই বলেছিল যে না আমি এসব কান্নাকাটি করবো না, কারণ সকলেই মন খারাপ করবে, যার জন্য বোন কান্নাকাটি করে, উনি স্ট্রংই ছিল। এবার আস্তে আস্তে সবাই সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, কারণ বোন গাড়িতে উঠে পড়বে। আর একটু সকাল সকালই বেরিয়েছিল, সন্ধ্যের আগে ঢুকবে বলে। আর কাকিমার হাতে দেখো কনকাঞ্জলি সেই চাল নেওয়া থালাও রয়েছে। তো ওর কনকাঞ্জলি দেওয়া কমপ্লিটও হয়ে গেছিলো, আর ওটা আমি করিয়ে দিলাম বলে আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো এবার দেখো আস্তে আস্তে বোন গাড়িতে উঠেও পড়ছে। তো এই জায়গাটা ভীষণই খারাপ লাগছিল। তো যাই হোক, তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো, ওদের বিবাহিত জীবন যাতে অনেক অনেক সুখের হয়, ভালো হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।